আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আমি রেজন বলছিলাম, আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। এই ভিডিওর ভিতরে আলোচনা করব ছাগল লালন পালনে কিভাবে আপনারা লাভবান হবেন। আপনি একটা ছাগল লালন পালন করেন অথবা আপনি 50টা ছাগল লালন পালন করেন, কোন নিয়মে কোন ওয়েতে ছাগল লালন পালন করলে লাভবান হওয়া সম্ভব সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পারতেছেন আমি আমার ছাগলকে ঘাস দিয়ে দিয়েছি, আর এই ঘাসটা হচ্ছে দেশীয় ঘাস। এই ঘাসের মধ্যে রয়েছে শান্তি, এই ঘাসের মধ্যে রয়েছে দুর্বা যে ঘাসটা সেটা রয়েছে, এই ঘাসের মধ্যে রয়েছে কলমি, এছাড়াও নাম না জানা অসংখ্য ঘাস রয়েছে। এই ঘাসটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার ছাগলকে খাওয়াচ্ছি। এই পরিমাণ ঘাস, যে পরিমাণ ঘাস প্রতিদিন আমি আমার ছাগলের জন্য দিয়ে থাকি, এই পরিমাণ ঘাস যদি আমি বাজার থেকে কালেক্ট করতে যাইতাম তাহলে কিন্তু প্রত্যেক দিন 20 থেকে 25 টাকা আমার লাগতো একটা ছাগলের পিছনে। সো আপনি যখন 5টা ছাগল লালন পালন করছেন, এখন 5টা ছাগলকে যদি আপনি প্রত্যেক দিন 100 টাকা 5টা ছাগলের পিছনে যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে কীভাবে আপনি লাভবান হবেন ভিউয়ার্স? এজন্য ছাগল লালন পালনে আপনার খরচটা কমায় নিয়ে আসতে হবে আপনার খামারে। আপনি যখন ছাগল খুবই অল্প টাকার মধ্যে লালন পালন করতে পারবেন, তখন বছর শেষে আপনি কিন্তু ভালো একটা প্রফিট পাবেন। যখন এই যে এখন কুরবানির সময় আসছে, অনেকে খাসি লালন পালন করে, হ্যাঁ, অনেকে গরু লালন পালন করছে। প্রাকৃতিকভাবে খুবই ন্যাচারালভাবে যদি আপনারা ছাগল এবং গরু যদি লালন পালন করতে পারেন তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পারতেছেন নাম না জানা অনেক ঘাস। এই ঘাসের মধ্যে যে পুষ্টি গুণাগুণ রয়েছে তা অন্য কোনো বাণিজ্যিক ঘাসের মধ্যে কিন্তু নাই। সো আপনি বিনামূল্যে পাচ্ছেন এক, দ্বিতীয়ত পুষ্টি সমৃদ্ধ একটা খাবার আপনি আপনার ছাগলকে দিতে পারছেন। এজন্য যখন আপনি ছাগল লালন পালন করছেন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা আপনার আছে কিনা। এখন যদি আপনার দেশীয় ঘাস না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই ঘাস চাষ করতে হবে। ঘাস চাষের বিকল্প অন্য কোনো কিছু হইতেই পারে না ছাগল লালন পালনে। এক কথায় ঘাস তাদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, চাই সেটা দেশীয় ঘাস অথবা বাণিজ্যিক আকারে যে ঘাসগুলো মানুষ লালন পালন মানে যে ঘাসগুলো আপনার লাগায় সেই ঘাসগুলো দিতে হবে। এখন আপনি শহরে অথবা গ্রামে যেখানেই আপনি ছাগল লালন পালন করেন না কেন, ঘাস কিন্তু লাগবেই। গরুকে ঘাস ছাড়া লালন পালন আপনি করতে পারবেন, অনেক রকম ওয়ে আছে, অনেক রকম মাধ্যম আছে, সেদিকে আমি যাব না। কিন্তু ছাগলকে ঘাস ছাড়া লালন পালন করতে পারবেন না। ছাগল লালন পালন করতে গেলে অবশ্যই ঘাস লাগবে। যদি দেশীয় ঘাস দিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। দেশীয় ঘাসের মধ্যে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে যেটা ছাগলকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করে। অল্প সময়ের মধ্যে ছাগল সঠিক সময়ে হিটে আসে, সেটা কিন্তু অন্যান্য খাবার দ্বারা সম্ভব না। বাণিজ্যিক যে ঘাসগুলো রয়েছে এই ঘাস দিয়ে বা অন্যান্য খাবার দিয়ে অল্প টাইমের মধ্যে ছাগল হিটে নিয়ে আসা সম্ভব না। এমনকি গরুর যে গ্রোথটা এই ন্যাচারাল ঘাস দিয়ে অল্প সময়ের মধ্যে ডেভেলপ করা সম্ভব। এখন আপনি যদি এই ঘাসটা খাওয়াতে পারেন, দেশীয় ঘাসটা, তাহলে অল্প সময়ের মধ্যে ভালো একটা গ্রোথ নিয়ে তারা বেড়ে উঠবে এবং খুব ন্যাচারালভাবে আপনি আপনার এই গরুগুলো লালন পালন করতে পারবেন। যখন আপনি ন্যাচারালভাবে গরুগুলো লালন পালন করতে পারবেন, ছাগলগুলো লালন পালন করতে পারবেন, যখন আপনি এই কুরবানির সময় এগুলো যখন আপনি মার্কেটে নেবেন বা আপনার বাসায় যখন থাকবে, তখন দেখবেন যে এক শ্রেণীর মানুষরা রয়েছে যারা ন্যাচারাল গরু কেনার জন্য বা ন্যাচারাল ছাগল কেনার জন্য, ন্যাচারাল বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে যেইগুলো একদম খুব ভালোভাবে লালন পালন করা হয়েছে ন্যাচারাল ঘাস দিয়ে, এর মধ্যে কোনো মেডিসিন যায় নাই, গরুর মধ্যে কোনো মেডিসিন দেওয়া হয় নাই, বিভিন্ন খাবারের মাধ্যমে অতিরিক্ত ফিড খাওয়ায় গরুকে মোটা করা হয়, ছাগলকে মোটা করা হয়। এইগুলো যারা করেন না তাদের কাছ থেকে কিন্তু এখন বাংলাদেশের নাগরিক যারা রয়েছে, সচেতন নাগরিক, তারা কিন্তু এইগুলো কালেক্ট করছে। আপনি ভালো দামও পাবেন, মনের দিক দিয়েও কিন্তু আপনি ছাপ থাকতে পারবেন। কারণ যখন একটা ভালো জিনিস মানুষের কাছে তুলে দিচ্ছেন তখন মনের দিক দিয়ে আপনার ভালো লাগা কাজ করবে। আর যখন আপনি খারাপ জিনিস তুলে দিবেন, অতিরিক্ত আপনি ঢুকাইছেন শরীরের মধ্যে, আপনার ইঞ্জেকশন ঢুকাইছেন, আপনি অন্যান্য ফিড ঢুকাইছেন, তখন মনের দিক দিয়ে একটা খারাপ লাগা কাজ করবে যে এটা আমি যে দিচ্ছি অল্প সময়ের মধ্যে মোটা হয়ে যাচ্ছে, টাকা তো আমি পাচ্ছি কিন্তু মানুষকে আমি কী দিচ্ছি। সো মানুষের দেহে কিন্তু এভাবে করে আসলে রোগ জীবাণুগুলো ঢুকে যাচ্ছে। সো আপনি ন্যাচারালভাবে লালন পালন করেন, ছাগল হোক গরু হোক, লাভবান হবেন ইনশাল্লাহ, এবং মানুষকে ভালো একটা জিনিস দিতে পারবেন। এই সেক্টরে দীর্ঘদিন ইনশাল্লাহ আপনি টিকে থাকতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ছাগল লালন পালন করছেন, আপনাদের জন্য নিয়মিত ইনশাল্লাহ ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও রয়েছে ছাগল সম্পর্কে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম।